महामाये सर्वसम्पत्प्रदे शुभे कृपया सर्वसिद्धिं मे देहि देहि जगन्मयी सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते कृपया सर्वसिद्धिं मे देहि देहि जगन्मयी योनिरूपे महाविद्ये सर्वदा मोक्षदायिनी कृपया सर्वसिद्धिं मे देहि देहि जगन्मयी। বড় কঠিন সাধনা বাবা। কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে হয়। আমাদের এই মেরুদণ্ড, এর উপরে দুইটি স্নায়ু আছে, শিরা ও পিঙ্গলা। এই দুই শিরার মধ্যে আছে সুষুম্না। এইখানেই থাকে কুলকুণ্ডলিনী শক্তি। যোগের দ্বারা তাকে জাগিয়ে তুলতে হয়। তান্ত্রিক সাধকেরা পঞ্চমাকার সাধনার দ্বারা তাকে জাগিয়ে তোলে। সে সাধনা বড় কঠিন সাধনা, বুঝলে? জয় তারা। আচ্ছা বাবা, এই যে সাধকেরা বলেন যে পঞ্চমকার সাধনায় মদ্য, মাংস এই সমস্ত প্রয়োজন হয়, এটা কি ঠিক? সেই প্রবৃত্তি মার্গের সাধুতেই সারা দেশটা ভরে গেল বাবা। পঞ্চমকার তত্ত্ব অতি কঠিন তত্ত্ব। গুরু দীক্ষা দিলেই তবে এ সাধনার মর্ম বুঝতে পারবে। এ নিবৃত্তি মার্গের সাধনা। গুরু দীক্ষা না দিলে সাধনার মর্ম বোঝা যায় না। বাবা, তোমরা এখন যাও, মোক্ষদানন্দের সঙ্গে আমার কয়েকটি কথা আছে। বাবা। না না, তুমি যাও, তোমার এখনো সময় হয়নি। তুমি যাও যাও। ছেলেটি কে বলো তো মোক্ষদানন্দ? আমাদের মন্দিরের একজন সেবক। ছেলেটির উপর বিশেষ লক্ষ্য রেখো। ও সহজ ছেলে নয়। সে আমিও জানি, তবে মন্দিরের কাজে ওর বড় অবহেলা, সেই জন্য ওকে কেউ বিশেষ দেখতে পারে না। এই যে কষ্ট করে এলে কেন? নায়েব মশাই কি হুকুম হয়েছে শুনেছ? কি হুকুম? তোমাকে দিয়ে আর মন্দিরের কাজ চলবে। এখন যতবার মা মা করে ডাকে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ হয়েছে বাবা, খুব ভালো করেছি। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। জানো মোক্ষদানন্দ, যাকে খুঁজতে আমি এখানে এসেছি, হয়তো সে ওই বামার ভেতরেই লুকিয়ে আছে। আপনি মহাপুরুষ, আপনার দৃষ্টি হয়তো ঠিক জায়গায় পড়েছে। ভৈরব বাবা, ভৈরব বাবা, আমি তোমার সঙ্গে শ্মশানে থাকবো। বড় মামা কাজ গুছিয়ে দিয়েছে। দেখি। হ্যাঁ, নায়েব মশাই বলেছে আমার কাজ শেষ। ভালোই হলো, আমি ভৈরব বাবার সঙ্গে শ্মশানে থাকবো। শ্মশানে কোথায় থাকবি? কেন, বাবার এই কুঁড়েতে। ভৈরব বাবা, আমি তোমার কাছে থাকবো। তুমি যা বলবে আমি তাই করবো। ভৈরব বাবা, আমি তোমার কাছে থাকবো। তাই থাকবি। তুই ঝাঁপে ঝাঁপে ঠিক উঠে যাবি, ঠিক উঠে যাবি।
তুমি কেন ভাবছো? দাদা খেয়ালে শ্মশানে আছে, আবার ঠিক সময় হলেই চলে আসবে। জানি বাবা, ওর মনে কি আছে তা ওই জানি। রাম, মা, তুই একবার বামাকে ডেকে নিয়ে আয় না বাবা। দাদাকে তো তুমি জানো মা, তার নিজের ইচ্ছে না হলে সে কি আর আসবে? তিন দিন তুই শ্মশানে কাটিয়ে দিলি, বাড়ি যাবি না? বাড়ি? হ্যাঁ যাব, কিন্তু তুমি আমাকে কথা দাও, তার আমাকে দেখিয়ে দেবে। তার আমাকে দেখতে হলে যে কঠোর সাধনা করতে হবে বাবা। আমি সাধনা করবো ভৈরব বাবা, দিন রাত সাধনা করবো, তুমি শুধু আমাকে দীক্ষা দাও। আমি সন্ন্যাসী মানুষ, আমি তোকে কি দীক্ষা দেব? না, দীক্ষা তোমাকে দিতেই হবে, বলো দেবে? দীক্ষা যে নিবি তোর মা তোকে অনুমতি দেবে। মা, আমার ছোট মা? হ্যাঁ, ছোট মা অনুমতি দেবে, আমি বললেই অনুমতি দেবে। বেশ, তবে যা, অনুমতি নিয়ে আয়। বেশ, আমি তাহলে এখনই অনুমতি নিয়ে আসছি, আমি এখন অনুমতি নিয়ে আসছি। মা, বাবা, মা, বাবা, মা, বাবা, মা, বাবা, মা, আমার বাবা, মা, 3 দিন পরে মাকে মনে পড়লো বাবা। মা, আমাকে একটা অনুমতি দেবে মা? অনুমতি? হ্যাঁ মা, অনুমতি। কিসের অনুমতি রে? আগে বলো, তুমি অনুমতি দেবে? আগে তুই বল কিসের অনুমতি? আমি ভৈরব বাবার কাছে, ভৈরব বাবা? মা, ভৈরব বাবার কাছে আমি দীক্ষা। হ্যাঁ মা। শ্মশানের সন্ন্যাসীর কাছে তুই দীক্ষা নিবি? না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। মা, না না, তোকে ভৈরবের হাতে ছেড়ে দিতে পারবো না রে, পারবো না। কিন্তু আমি যে ভৈরব বাবাকে ওরে না না, এমনি করে আমার সর্বস্ব আমি হারাতে পারবো না, কিছুতেই না। মায়ের অনুমতি নিয়ে এসেছো? না ভৈরব বাবা, কিন্তু কিন্তু দীক্ষা তোমাকে দিতেই হবে। এই ঘোর রাত্রে এই মহা শ্মশানে কেন এসেছো মা? বাবার জন্য। বাবা তোমার কে? আমার বড় ছেলে। বাবা শুধু তোমারই ছেলে, আর কারো নয়? আর কারো? হ্যাঁ, মনে পড়ে সেই সবে একদিন ও জ্ঞান হারা হয়ে তারাপীঠের মন্দিরে লুটিয়ে পড়েছিল। তখন তার জ্ঞান ফিরিয়ে আনতে ওকে কার হাতে সমর্পণ করেছিলেন? বলো, চুপ করে থেকো না। আমার সাথে। তাহলে আবার তাকে ফিরিয়ে নিতে এসেছো কেন? তুমি তোমার কনিষ্ঠ সন্তানকে নিয়ে এই সংসার ধর্ম পালন করো, বা আমাকে আনন্দে সেই বিশ্বজননীর সাথে ফিরে দাও মা।
দাও, অনুমতি দাও মা, অনুমতি দাও। তাই দিলাম বাবা, তাই দিলাম। আমার জন্ম সার্থক হলো, আমার জন্ম সার্থক হলো।